স্পাইসি, জুসি আর ক্রিস্পি মজাদার চিকেন ফ্রাই। এটা এমন একটা মজাদার চিকেন ফ্রাই যেটা কিনা ছোটদের পাশাপাশি বড়রাও পছন্দ করবে। আর ইফতার বলুন বা চেরি, দুদিকেই কিন্তু ভালো লাগবে খেতে এমন একটা রেসিপি। কিভাবে আমি এই রেসিপিটা করলাম তা দেখে নেওয়া যাক। আমি কিছুটা পরিমাণ এখানে চিকেন নিয়েছি। এই যে চিকেনগুলো আমি এরকম সাইজ করে কেটে নিলাম। মাঝখানে আবার এভাবে কেটে কেটে দিয়েছি, যাহাতে মশলা লবণ সব কিছু যাতে ভালোভাবে ঢুকে সেজন্য। আমি চামড়াটাও রাখলাম, আপনাদের ভালো না লাগলে চামড়াটা না নিলেও চলবে। এখন আমি মাংসের মধ্যে কিছুটা মশলা মাখিয়ে তারপর ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। শুরুতে আমি দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিলাম রসুন বাটা, এখন নিলাম মরিচ, তারপর হলুদ, তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন সবগুলো মশলা ভালোভাবে চিকেনের গায়ে গায়ে ম্যারিনেট করে নেব। সবগুলো মশলা একদম চিকেনের গায়ে যেন লেগে থাকে সেভাবেই ম্যারিনেট করতে হবে, অর্থাৎ মাখাতে হবে। আমার আজকের ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি ভালোভাবে মশলা চিকেনের গায়ে গায়ে মেখে নিয়েছি। এখন আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসবো আধ ঘন্টা পর। আমি প্রায় আধ ঘন্টার পর আসলাম। চিকেন কিন্তু ম্যারিনেট হয়ে গেল। আমি তো আধ ঘন্টা রেখেছি, আপনারা চাইলে এর চেয়েও বেশিক্ষণ সময় ধরে রাখতে পারেন। ভালোভাবে মশলা মাখিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিলেই চলবে। আমি আর বেশিক্ষণ রাখবো না, এখনই রেডি করে নেব। তো এখন আমি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আমি এই চিকেনটা রেডি করার জন্য একটা বাটি নিয়েছি। বাটিতে আমি একটা ময়দার মিশ্রণ বানাবো। বাটিটাতে আমি কিছুটা পরিমাণ ময়দা নিলাম, তারপর কিছুটা পরিমাণ দিলাম মরিচ, তারপর কিছুটা পরিমাণ দিলাম হলুদ। এগুলো এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি আর কোনো ধরনের মশলা এই ময়দার মিশ্রণে দেব না, কারণ চিকেনের মধ্যে আমি যথেষ্ট পরিমাণের মশলা মেখে নিয়েছিলাম। তাই এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না, অর্থাৎ মশলার পাউডার। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে এই ময়দার মিশ্রণে দিয়ে দেব। এই যে আমি একটা চিকেনের পিস নিলাম, এই চিকেনের পিসের গায়ে গায়ে ভালো করে আমি ময়দা মিশিয়ে দেব। এভাবে ভালোভাবে জড়িয়ে নিতে হবে, একদম চেপে চেপে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু একবারে কুট করব। আপনারা চাইলে একবার এভাবে ময়দার মিশ্রণে দেওয়ার পর দুধে অথবা পানিতে ডুবিয়ে আবার নতুন করে ময়দার মিশ্রণে মিশাতে পারেন, অর্থাৎ দুইবার এরকম করতে পারেন। আমি কিন্তু একবারই করব। এই দেখুন বন্ধুরা, করে নিলাম।
বাড়তি যে ময়দার মিশ্রণ আছে সেগুলো আমি এভাবে ঝেড়ে ফেলে দিয়েছি। এরকম করে সবগুলো রেডি করে নেব। একে একে সবগুলো আমি ময়দার মিশ্রণে কোট করে নিয়েছি। এখন ভাজার পালা। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেল। গরম তেলে দিয়ে দিলাম চিকেনের পিস। তেল কিন্তু বেশি গরম হলে হবে না, মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে চিকেনের পিসগুলো, না হলে উপরে লাল হয়ে যাবে তাড়াতাড়ি, ভেতরে সিদ্ধ হবে না। তাই অপেক্ষা করব আস্তে আস্তে যেন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। পরে আমি এখন আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে। দুটো সাইড আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নেব। একে একে সবগুলো ভেজে নিলাম। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার আজকের স্পাইসি, জুসি এবং ক্রিস্পি চিকেন ফ্রাই। অনেক মজার কিন্তু, সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে রেডি করে নিলাম। চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন, দারুণ হবে খেতে। এই রেসিপিটা ইফতার কিংবা সেহরিতেও ভালো লাগবে খেতে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।